নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো 8 দিনে নিজের প্রেমিকা কিংবা নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনুন। ঠিকই দেখেছেন আপনারা, 8 দিনে, শুধুমাত্র 8 দিনে নিজের প্রেমিকা কিংবা নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনুন। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত যদি সঙ্গে থাকতে পারেন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। প্রথম কথা জেনে রাখতে হবে, এই কাজটা শুধুমাত্র ছেলেরা মেয়েদের ওপর করতে পারবে, মেয়েরা ছেলেদের ওপর নয়। দ্বিতীয় কাজ, এটা বৈধ উদ্দেশ্যে করবেন। এই তন্ত্র কখনো অবৈধ কারণে করবেন না, নিছক কৌতূহল মেটাবার জন্য করবেন না। আগে বুঝবেন, এই যে তন্ত্রটা, মানে এই যে ক্রিয়াটি আমি বলবো, এই ক্রিয়াটা করার জন্য আপনাকে যে কোনো বৃহস্পতিবার একটা চয়েস করে রাখতে হবে। এবং বৃহস্পতিবার যেদিনকে চয়েস করছেন তার আগে আপনাকে কিছু উপকরণ কিনতে হবে। কি কি? ওই 20-25 টাকা লাগবে একটা সাদা কালারের সুতির আসন। সাদা কালারের সুতির আসন, নতুন আসন কিনবেন, 20-25 টাকা নেবে 10 ভাণ্ডারের দোকানে। দ্বিতীয়ত কি, এই বশীকরণটা করার জন্য গায়ে যে ড্রেসটা পরবেন সেই ড্রেসটার রং যেন সাদা হয়। সাদা জামা পরেও করতে পারেন বা সাদা কোনো স্যান্ডো বাবু গেঞ্জি পরেও করতে পারেন। তবে সাদা ধুতির যদি ওড়নি হয় সেটা পরেও করতে পারেন। ওপরের অংশটা সাদা হওয়া দরকার। আসনটা আপনি যে বসে করছেন সেটাও সাদা হওয়া দরকার। এবার শুনুন, যেই মালায় এই মন্ত্রটি, একটা মন্ত্র দেবো আমি, কামদেবের মন্ত্র, প্রচণ্ড প্রভাবশালী এবং পরীক্ষিত মন্ত্র। সেই মন্ত্রটা আপনি জপ করবেন কিসে? কামদেবের কিসে জপ করবেন? তুলসীর মালায়। সেই তুলসীর মালায় একটি মালা আপনাকে কিনে রাখতে হবে। এবং অতি অবশ্যই আপনার বাড়িতে যদি প্রদীপ থাকে তো ভালো, সে পিতলের হোক, লোহার প্রদীপে করবেন না, খালি লোহার প্রদীপ অ্যাভয়েড। পিতলের প্রদীপ থাকলেও করতে পারবেন, তামার, কাঁসার, যা হোক, কিংবা আপনার যদি মাটির প্রদীপ কিনে আনেন তাও হবে। মাটির প্রদীপ যদি কেনেন তাহলে চৌমুখী প্রদীপ কিনে আনবেন এবং প্রদীপটাকে একটু ঘি দিয়ে জ্বালাবেন। কখন জ্বালাবেন আমি বলে দিচ্ছি। এই কাজটি করার জন্য বৃহস্পতিবার দিন থেকে তো আপনাকে করতেই হবে, কিন্তু বৃহস্পতিবার দিন আগে পঞ্জিকায় দেখে নেবেন যে সূর্য আপনার এলাকায় কটায় উঠছে। আপনার এলাকায় যেই সময় সূর্য উঠবে, আজকাল গুগলে সার্চ করলেও পাওয়া যায়, কিন্তু সবাই সার্চ করতে জানে না। সেই সূর্য ওঠার আগে, সূর্য ওঠার মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা আগে উঠবেন। সূর্য যদি আপনার এলাকায় 5টা 26-এ ওঠে, আপনাকে 4টে 26 নাগাদ উঠতে হবে। উঠে একটু স্নান টান সেরে মাথা টাথা গা হাত মুছে টুছে আপনি সাদা কালারের ড্রেস পরলেন, প্রথম করণীয়। দ্বিতীয় করণীয়, ভালো করে আতর বা সেন্ট লাগিয়ে নেবেন, কেন ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। আতর কালারের সেন্ট লাগিয়ে নেবেন, কাজ হবেই। এবার আপনি কি করবেন? সাদা আসনটা বেচাবেন, আপনার ঘরের মাঝখানে দাঁড়াবেন। আপনার ঘর বলতে টোটাল ঘর, আমি আপনার বেডরুম বলিনি, বুঝে নেবেন। আপনার বেডরুম আমি বলছি না, আপনার টোটাল এরিয়া, মানে আপনার যদি 2 BHK হয়, 3 BHK হয়, টোটাল এরিয়ার মাঝখানটায় ব্রহ্মস্থান দাঁড়িয়ে আগে ভেবে নেবেন কোন দিকটা আপনার উত্তর দিক, কোন দিকটা পূর্ব দিক। সেই উত্তর পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন। একটা জল চৌকি নিয়ে নেবেন, জল চৌকির ওপরে সাদা কাগজ বিছিয়ে নেবেন। সাদা কাগজ, বাড়িতে অঙ্কের কাগজ কিনে রাখবেন, A4 পেপার ভালো করে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর আপনার গার্লফ্রেন্ডের ছবিটা আগে থাকতে প্রিন্ট আউট করিয়ে রাখবেন। কীরকম ছবি দরকার? ফুল ফিগার ছবি, তবে সিঙ্গেল ছবি। ফুল ফিগার ছবি, তবে সিঙ্গেল ছবি, সামনের দিকে চেয়ে আছে, চোখটা যেন সামনের দিকে চাওয়া থাকে, এরকম ছবি প্রিন্ট আউট করে রাখবেন। করার পরে ওই কাগজটার উপরে বসালেন, কোনো ফুল দেবেন না, শুধুমাত্র আপনি আসনে বসলেন, উত্তর পূর্ব দিকে মুখ করে, ঈশান কোণের দিকে মুখ করে আসন পেতে বসলেন। বসার পর আপনার প্রথম কর্তব্য কি? প্রদীপটা জ্বালানো। জ্বালাতে ওই যে মন্ত্রটা আমি দেব, স্ক্রিনে দিয়ে দেবো এক্ষুনি, 108 বার বলবেন। ওই 108 বার মন্ত্র পড়ার সময় আপনার যেন একদম তন মন ধন ওই মন্ত্রের দিকেই থাকে, কিংবা আপনার যে ন্যায্য প্রেমিকা বা ন্যায্য আপনার বউ তার দিকেই থাকে। আমি বারবার বলছি, এটা কিন্তু অবৈধ। মানে কেউ হয়তো মন্ত্রটা নিয়ে হয়তো পাড়ার কোনো বৌদির ওপরে করলো, হবে না। বা এমন কোনো একটা মেয়ে চয়েস করলো, সে তাকে জানেও না, সে তাকে পছন্দই করে না, সে রিলেশনশিপ তার সাথে নেই, সে জোর জবরদস্তি ঢুকে, তার ক্ষেত্রে অবৈধটা হবেই না, কাটবেই না। আপনার শুধুমাত্র সময় যাবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, এটা তাদেরই হবে যারা সচ্চা আশিক, যে আমি ওই মেয়েটাকে পেতেই চাই, বশীকরণে আমাকে দরকার, বা আমি আমার বউয়ের সাথে ঘর সংসার করতে চাই, বউকেই আমার দরকার, তাহলে এটা করবেন। এবং এইটা গোপন রাখবেন, এই কাজটা টোটাল গোপন রাখবেন। বারবার বলছি, যে কোনো বৃহস্পতিবার দিন থেকে করবেন। এবং যখন এই কাজটা করবেন, মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা তুলসীর মালায় জপ করবেন 108 বার। ওম কামদেবায় বিদ্মহে রতিপ্রিয়ায় ধীমহি তন্নঃ প্রচোদয়াৎ। ওম কামদেবায় বিদ্মহে রতিপ্রিয়ায় ধীমহি তন্নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। তবে আপনার বইয়ের চোখের দিকে, আপনার বইয়ের যে ফটোটা রেখেছেন তার চোখের দিকে, বা
আপনার গার্লফ্রেন্ডের চোখের দিকে। একটা কথা মনে রাখবেন, এই মন্ত্র পাঠ করাকালীন যদি আপনি অন্য জায়গায় ফোকাস চলে যায় একবার হলেও, ধরে নিন ওই কাজটা করতে করতে আপনাকে কেউ বেল মেরে দিল, ঘরের আপনার বাড়িতে কেউ মেহমান চলে সকাল সকাল বেল মেরে দিল, কাজটা হবে না। এবং এই 8 দিনের মধ্যে, এই 8টা দিনের মধ্যে আপনাকে ব্রহ্মচর্যের মধ্যে কিছু জিনিস অন্তত পালন করতে হবে, যেমন বিড়ি, সিগারেট, খৈনি, গাঁজা, ড্রাগস বাগেরা, উল্টো জায়গায় যাওয়া, এগুলো সমস্ত বন্ধ করতে হবে। তবেই কিন্তু এই বশীকরণটা হবে, নচেত হবে না। নেশাখোর, গাঁজাখোর, মদখোর বা একসঙ্গে 2-3টে মেয়েকে মন দিয়ে রেখেছে তাদের দ্বারা বশীকরণ হয় না। আমি বলি, অন্যান্য লোক বলে যে গ্রহযোগ খারাপ থাকলে বশীকরণ হয় না। আমি বলি, আমি যে বশীকরণগুলো দেবো হবে সাকসেসফুল, কিন্তু তার জন্য একাগ্র দরকার। ওই 40টা মিনিট শুধু তারই কথা ভাববেন, এবং ওই 8টা দিনের ভেতরে কোনো অন্য মেয়ের কথা ভাববেন না, উল্টে আরও 2 দিন বেশি রাখুন। 8টা দিন আমি বলছি, এটা একটা পরীক্ষিত এবং প্রমাণিত। আপনাকে আমি বলবো আরও 2 দিন অন্য, মানে আপনি যদি সাচ্চা আশিক হয়, তারা যারা সাচ্চা প্রেমী হয় তারা অন্য মেয়ের কথা ভাবে না। কিন্তু একটা ছেলে একদম তেঁদড় খজরা ছেলে, সে একেও চাই আবার ওকেও চাই, এ না হলে ওকে হলে ভালো হয়, ও না হলে তাদের দ্বারা বশীকরণ হয় না, কারণ বশীকরণ কোনো ছেলে খেলা নয়। এবং আমাকে দিয়ে যদি এরকম বশীকরণ কিংবা শত্রু দমন কিংবা কোনো রকম তান্ত্রিক যদি ক্রিয়াকর্ম করাতে হয়, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ন্যায্য মূল্যে, অবশ্যই একটা প্রাইস আছে, বিনা পয়সায় কোনো কাজ হয় না ভাই বলে রিকোয়েস্ট করে লাভ নেই টাইম পাস করে। তাহলে সামনে মহালয়ার দিন আছে 2রা অক্টোবর, 3রা অক্টোবরটাও ভালো দিন আছে, রোজ তো ভালো দিন হয় না, 2রা অক্টোবর, 3রা অক্টোবর, এবং তারপর দুর্গা পূজার যে মানে আছে সিরিজটা আছে, ভালো ভালো দিন আছে, যেমন দুর্গা অষ্টমীর দিন, দুর্গা সপ্তমীর দিন, দুর্গা নবমীর দিন, দুর্গা দশমীর দিন। আপনারা চাইলে বশীকরণ, উচ্চাটন, বিভিন্ন রকম কাজ আমাকে দিয়ে করে নিতে পারেন। তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেবো কি প্রসেস, কত টাকা। ঠিক আছে, আজ ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।